শিক্ষা নাকি ব্যবসা? কাছাড়ের মাধ্যমিক বিপর্যয়ে জনরোষ। স্কুল গড়ার অধিকার আছে, কিন্তু শিক্ষার নামে লুট নয়। একাংশ বেসরকারি স্কুলের ফি সন্ত্রাস বনাম খারাপ রেজাল্ট। বই আর ইউনিফর্মের আড়ালে কি শুধুই সিন্ডিকেট রাজ? মাধ্যমিকের বিপর্যয়, একাংশ স্কুলের শোষণের ময়নাতদন্ত। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। কাছাড়ের মাধ্যমিকের ফলাফল বিপর্যয়ের পর সোশ্যাল মিডিয়ায় জনরোষের মূল লক্ষ্য এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ মানুষ দাবি তুলেছেন এই ধরনের স্কুল বন্ধ করার জন্য। তবে ঢালাওভাবে সবাইকে দোষ না দিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে সেই একাংশ প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে, যারা শিক্ষাকে নিছক একটি বাণিজ্যিক পণ্য বানিয়ে ফেলেছে। আজ পয়েন্ট ব্ল্যাঙ্কে আমাদের বিষয় শিক্ষার আড়ালে সিন্ডিকেট রাজ। আমাদের দেশের সংবিধান প্রতিটি নাগরিক বা গোষ্ঠীকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার এবং পরিচালনা করার অধিকার দিয়েছে। কিন্তু মনে রাখা প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ার অধিকার মানেই শিক্ষার নামে লুণ্ঠন রাজ চালানোর অধিকার নয়। সংবিধান শিক্ষা বিস্তারের স্বাধীনতা দিয়েছে, কিন্তু মেধাকে পণ্য করে সাধারণ মানুষের পকেট কাটার ছাড়পত্র কোথাও দেওয়া হয়নি। যখন কোনো প্রতিষ্ঠান এই অধিকারের অপব্যবহার করে বাণিজ্য সাম্রাজ্য গড়ে তোলে, তখন তা সরাসরি সংবিধানের মূল চেতনার পরিপন্থী হয়ে দাঁড়ায়। একাংশ বেসরকারি স্কুলের একটি অদ্ভুত রীতি হলো প্রতি বছর সেশন বদলালে ছাত্রকে পুনরায় ভর্তি করানো। ছাত্র একই প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও কেন প্রতি বছর ডেভেলপমেন্ট ফি বা অ্যানুয়াল চার্জের নামে মোটা অঙ্কের টাকা নেওয়া হবে, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ রয়েছে। এই পদ্ধতিটি আসলে শিক্ষা সেবার আড়ালে অভিভাবকদের উপর চাপিয়ে দেওয়া এক ধরনের বাধ্যতামূলক বার্ষিক কর। অভিভাবকদের প্রধান আক্রোশের জায়গা হলো নির্দিষ্ট বিপণীর সাথে স্কুলের অলিখিত চুক্তি। খোলা বাজারে কম দামে বই বা পোশাক পাওয়ার সুযোগ থাকলেও অনেক ক্ষেত্রে নির্দিষ্ট দোকান থেকেই চড়া দামে সেগুলো কিনতে বাধ্য করা হয়। এই ধরনের বাণিজ্যিক সিন্ডিকেট শিক্ষার মান উন্নয়নের চেয়ে প্রতিষ্ঠানের লভ্যাংশ বৃদ্ধিতেই বেশি সহায়ক। সাধারণ মানুষ একে শিক্ষার নামে শুধু ব্যবসা হিসেবেই দেখছেন। বিলাসবহুল পরিকাঠামো, স্মার্ট ক্লাস আর এসি রুমের প্রলোভন দেখিয়ে যে পরিমাণ ফি আদায় করা হয়, বর্তমান ফলাফল বিপর্যয় তার অসারতার প্রমাণ করে দিয়েছে। যখন রেজাল্ট বের হয়, তখনই একাংশ প্রতিষ্ঠান কেবল মুষ্টিমেয় কয়েকজনের সাফল্য নিয়ে প্রচার চালায়, কিন্তু সামগ্রিক ব্যর্থতার দায়ভার নেওয়ার মতো নৈতিক সাহস এই বাণিজ্যিক পরিকাঠামো দেখাতে পারে না। পরিকাঠামো থাকলেই যে সুশিক্ষা নিশ্চিত হয় না, তা আজ প্রমাণিত। আমরা মনে করি সব বেসরকারি স্কুলকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। অনেক প্রতিষ্ঠান নিষ্ঠার সঙ্গে কাজ করছে, কিন্তু যারা শিক্ষাকে কেবল মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে দেখে, সেই একাংশ প্রতিষ্ঠানের অরাজকতা আজ পুরো ব্যবস্থার উপর মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। দাবি উঠেছে সংবিধান প্রদত্ত অধিকার বজায় রেখেই অবিলম্বে বেসরকারি স্কুলগুলোর ফি কাঠামো এবং বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণে একটি শক্তিশালী সরকারি নজরদারি কমিটি গঠন করা হোক। শিক্ষা যেন কোনোভাবেই সিন্ডিকেট বা শোষণের হাতিয়ার না হয়, প্রশাসনকে তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। কাছাড়ের এই বিপর্যয় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা আজ গভীর সংকটে। যদি এখনই এই শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কেবল বাণিজ্যিক দরাদরি আর শোষণের আবর্তে হারিয়ে যাবে। আপনার আশপাশেও যদি এমন কোনো অনিয়ম চলতে দেখেন, তবে আমাদের কমেন্টে জানান। পয়েন্ট ব্ল্যাঙ্ক সাধারণ মানুষের অধিকারের পক্ষে কথা বলে যাবে। নমস্কার।